দাঁড়ান চেয়ারম্যান সাহেব। কি রে, তোরা আমার পথ আটকে দাঁড়াইছস? তোদের কি পুলিশের ভয় নাই? আর রাজনৈতিক পাওয়ার জন্য আমার রাজনৈতিক পাওয়ার দিয়ে কি নদী ভাঙ্গন আটকাইতে পারবেন চেয়ারম্যান সাহেব? পুলিশের পাওয়ার দিয়ে কি এই মানুষগুলোর কান্না থামাইতে পারবেন? পারবেন না চেয়ারম্যান সাহেব। আরে রাজনীতি তো মানুষের সেবা করার জন্য, এই ভোলা রক্ষা করার জন্য। কিন্তু আপনারা কি করতেছেন? নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করতেছেন। আর আর আমাদের এই যে আমাদের বানিয়ে দিচ্ছেন পথের ফকির। এই যে আমাদের ভোলার মানচিত্র প্রতিদিন ছোট হয়ে যাচ্ছে। তা কি আপনাদের চোখে পড়তেছে না? তা কি আপনারা দেখতেছেন না? আরে আপনারা তো কোটি কোটি টাকার মালিক। এই নদী যদি ভোলারে গিলে খায়, আপনাকে তো কোনো অসুবিধা নাই। আপনারা হয় ঢাকা শহর নইলে বিদেশ গিয়ে আলিশান বাড়ি করে থাকবেন। কিন্তু এই সাধারণ মানুষগুলার কি হইব? একটাবার কি ভাইবা দেখছেন? দাঁড়ান চেয়ারম্যান সাহেব। এই যে করিম চাচা, মাত্র 1 মাস আগে তার মেয়ের বিয়ের কথা হয়েছিল, বিয়ের সম্বন্ধও পাকা হয়েছিল। 1 মাস পরে তার মেয়ের বিয়া, কিন্তু 1 মাসের ভিতরে নদী ভেঙে তার সবকিছু নিয়ে গেছে। তার মায়ের বিয়াটাও ভেঙে গেছে। এই কষ্ট সহ্য করতে না পাইরা তার মেয়ে নদীতে জাপ দিয়া তার নিজের জীবনটা শেষ কইরা দিছে। কাকা আপনি যান। এই যে চেয়ারম্যান সাহেব, এই যে কালাম ভাই নতুন বিয়ে করছে। নদী সব ভাঙা দেওয়ার পর তার সংসার চালানোর মতন সামর্থ্য নাই। তার বউ বাপের বাড়ি চলে গেছে, তার সংসারটা ভাঙা গেছে। আসেন আপনি যান। এই যে আলামিন ভাই, ওনার একটা মুদির দোকান ছিল। মুদির দোকান চালায়া 3 বেলা ওনার পরিবারটা নিয়ে খুব ভালো ছিল। কিন্তু নদী ভাঙার পর গতকালকে দেখছি তার বাচ্চারা তার কাছে খাবার চাইতেছে, কিন্তু 1 বেলা ভাত তার বাচ্চার মুখে দেওয়ার মতো সামর্থ্য বর্তমানে ওনার নাই। এরকম আর কত হাজারো মানুষের কান্না আপনারা শুনবেন। আরে রাজনীতি যদি জনগণের জন্য হয়, তবে তো এই ভোলা বাঁচলেই তো রাজনীতি বাঁচবে। যদি এই এলাকায় না থাকে, আপনারা কি করে চেয়ারম্যান হবেন বলেন? চেয়ারম্যান সাহেব দয়া করেন, ভোলার উপরে এই অত্যাচারটা বন্ধ করেন আপনারা।